প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নীরব জনতা এবং জাগো জনতার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে, সেই সাথে ফেসবুকের পেজে থেকে, এবং যারা আমার প্রোগ্রামটি মেসেঞ্জারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার এবং ফেসবুক মেসেঞ্জারে দেখছেন এবং শুনছেন, সকলকে আমি শহীদুল ইসলাম জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা। প্রিয় দর্শক শ্রোতা, আমরা মূল অনুষ্ঠানে যাওয়ার আগে কিছু স্কলের ছবি দেখব। ছবিটা দেখার পরে সেই ছবিতে একটা গান থাকবে, সেই গানটা শুনবো। আজকে মূল আলোচনা যাওয়ার আগে আমরা না হয় একটু গান দিয়ে শুরু করি, তারপরে আলোচনা করা যাবে। তবে স্কলের ছবিগুলো অবশ্যই ভালো করে দেখবেন। আসুন আমরা দেখি। এই দুনিয়ার রাস্তাঘাটে কত মানুষ দিনে রাতে করছে আনাগোনা, কার গাড়ি ভাই কখন বন্ধ হবে রে কেউ তো জানে না, হায় রে কেউ তো জানে না। কার গাড়ি ভাই কখন বন্ধ হবে রে কেউ তো জানে না, সে অবস্থায় এসে দাঁড়িয়েছে, তাই না? যেমন দেখেন, আমাদের জ্বালানি মন্ত্রী এবং প্রতিমন্ত্রী, আমাদের জ্বালানি মন্ত্রী না, মানে সব সময় একটু বিতর্কিত হতে পছন্দ করেন। এটি কি তিনি ইচ্ছে করে করেন কিনা জানি না, তবে তিনি যখন বিরোধী দলে ছিলেন, চ্যানেল আইয়ের সোমা ইসলামের সাথে একটা টক শোতে দেখলাম তিনি নীতি কথা বলতে গিয়ে তাকে বলতে দেওয়া হয়নি, যেটা এর আগে বাংলাদেশে অনেক টক শোতে ছিল যে কথা শুধু তারাই বলবে আর কেউ বলবে না। তখন তিনি মাইক্রোফোন ছুড়ে দিয়ে চলে এসেছিলেন সেই অনুষ্ঠান থেকে। তখন থেকে আমি আমাদের বর্তমান জ্বালানি মন্ত্রীকে খুব পছন্দ করতাম। একজন প্রতিবাদী এবং সৎ ব্যক্তি, তার সততা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, সেটা জনগণের হাতে, জনগণই বুঝবেন। তবে তার সবসময়, যেমন চাঁদাবাজি, ঠিক আছে, চাঁদাবাজি বিষয়টা হালাল কিনা সেটাও তিনি এসেই প্রথমে 10-15 দিনের মধ্যে মন্ত্রিত্ব পেয়ে বলেছিলেন। এবার তেল নিয়ে তিনি শুধু বলে পর্যাপ্ত তেল আছে, পর্যাপ্ত তেল আছে। আচ্ছা, আমাকে একটা কথা বলেন, পর্যাপ্ত তেল আছে ভালো কথা, আমিও মানি পর্যাপ্ত তেল আছে, তাহলে এত বড় বড় লাইন কেন? এবং সেই তো তেলের দাম বাড়লো, তিনি যেমন তার প্রতিমন্ত্রীও তেমন। দেখেন, তিনি ঈদের সময় বলেছিলেন আপনার অনেক বাস মালিকরা ভাড়া নিচ্ছে না, কম ভাড়া ইচ্ছা করে নিচ্ছে। অথচ সেই গত রোজার ঈদে যখন মানুষ বাড়ি যাচ্ছিল, ভাড়ার ভোগান্তি এবং বেশি ভাড়া, তিনি বলছেন না, কম ভাড়া নিচ্ছে এবং মালিকরাও যথেষ্ট সহযোগিতা করছে। অথচ সেই ঈদের একটি অনুষ্ঠানে তাকে যখন সাংবাদিক আমাদের চ্যানেলে, জার্মানি যে বন থেকে অনুষ্ঠান করেন, দুঃখিত আমি ভাইয়ার নামটা হয়তো এখন মনে আসছে না, তো আমাদের সে ভাইয়াটা তাকে তুলে ধরেছিল কতগুলো টাকা ক্ষতি হয়েছে অথবা পাবলিকের পকেট থেকে গিয়েছে। তিনি সেই টক শোতে, যদিও টক শো এখন সব অনলাইন ভিত্তিক, সেই টক শোতে তিনি, আমাদের বর্তমান জ্বালানি প্রতিমন্ত্রী, সেই টক শোতে আমাদের সেই ভাইয়ার উত্তরটি দিতে পারেননি। আমি আবারও বলছি, আন্তরিকভাবে দুঃখিত। খুবই ফেমাস একজন সাংবাদিক। তো যাই হোক, তো তিনি তখনও এই বাসের ভাড়া তিনি বলছেন কম নিচ্ছে, অথচ প্রায় 1400 কোটি টাকার মতো ভাড়া হাতিয়ে নেওয়া হয়েছিল, সেটা প্রমাণও তাকে দেখিয়েছে। তো এই গেল সেই বিষয়টা। তারপরে আসেন, এই যে এখন প্রচুর তেল আছে, বিভিন্ন চোরাকারবারীরা তেল মজুত করে এই দেশে হেয়পণ্যতা সৃষ্টি করছে, অথবা প্রধানমন্ত্রীকে হেয়পণ্য করছে, দেশে অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছে। তিনিও বলেছেন, তার প্রতিমন্ত্রীও বলেছেন। তাহলে এত বড় লম্বা লাইন কেন? এই যে তেলের দামটা তো ঠিকই বাড়লো, তো এখন এই টাকা কি জনাব জ্বালানি মন্ত্রী সাহেব আপনি দিবেন না? আর সবচেয়ে বড় দুঃখের কথা, দেখেন, যেই দেশে যার বাবা আমাদের মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন, ইরান ইরাকের যুদ্ধ থামিয়েছিল, এবং ইরান ইরাকের যুদ্ধ থামানোর ফলে তাহাকে সাদ্দাম হোসেন, মৃত ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন, তাকে একটি পিস্তল, স্বর্ণের রিভলভার উপহার দিয়েছিল। এবং তৎকালীন যিনি খোমেনি ছিলেন, খোমেনি যদিও তাদের আয়াতুল্লাহ এবং খোমেনিগুলি তাদের পদবী, তিনিও তাকে যথেষ্ট সম্মান দিয়েছিলেন। তো এই যে দেখেন, জিয়াউর রহমান মুসলিম উম্মাহ, ওআইসি এবং সারা মধ্যপ্রাচ্যে মুসলিম দেশগুলিতে একটি আইকন হয়েছিলেন। তিনি সকল যুদ্ধ থামিয়ে দিয়েছিলেন। তো সকল যুদ্ধ থামিয়ে দিয়েছিলেন। ইরানের দীর্ঘকালের যুদ্ধ বাংলাদেশের মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব
মধ্যস্থতা করে থামিয়ে দিয়েছিলেন এবং সেই সৌদি আরবে তাহার হাতের লাগানো প্রচুর নিম গাছ, যাকে সবাই জিয়া গাছ বলে সৌদির মানুষ, অ্যারাবিয়ানরা, সেই মানে তার ছেলে এখন তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী ক্ষমতায়। তো তিনি ক্ষমতায় থেকে তার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সাহেব কিভাবে ইরানের বিরুদ্ধে বিবৃতি দেয়? আমার কথা, আমরা পক্ষে হোক বিপক্ষে হোক কোনোটা না দিয়ে আমরা কি নীরবে থাকতে পারতাম না? আমরা আমেরিকানপন্থী, আমরা ভারতপন্থী, আমাদের যখন ভারত যে নির্দেশনা দেয় সেটাই পালন করি। তেল কেনার ক্ষেত্রে বেশি টাকা দিয়ে আমরা এখন তেল কিনতেছি ভারত থেকে, অথচ আমাদেরকে কম দামে চীন তেল সে দিচ্ছিল। তো এই টাকাগুলো তো জনগণের পকেট থেকে নেবেন, কেউ তো নিজের পকেট থেকে দিবেন না। দেখেন, আমার সবচেয়ে বড় দুঃখ লাগে আমাদের দেশের মন্ত্রী যারা যখন যেভাবে হন অথবা যেভাবে আসেন, সকলে কেন জানি না মানে ওই চেয়ারে বসার পর অন্যরকম হয়ে যান। আমাদের বাংলাদেশের সরকার তরফ থেকে যেই ইটা জানানো হলো প্রেস ব্রিফিংয়ে, যুদ্ধের পক্ষে না বিপক্ষে, সেই প্রেস ব্রিফিংটা ডক্টর খলিলুর রহমান জানানোর পরে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালিলি রাহিমি জাহানাবানি, আমি যদি ভুল করে না থাকি, জালিল রোহিনী জাহানাবানি তার নাম, যদিও আমি সময় নিয়ে বলছি, আপনারা ক্ষমা করবেন, যেহেতু নামগুলো আমাদের উচ্চারণ করতে একটু স্পষ্ট করে করতে সময় লাগে। তিনি বলেছেন, শুধু জামাতের আমির আমাকে ফোন দিয়ে হামলার নিন্দা জানিয়েছে, অর্থাৎ ডক্টর শফিকুর রহমান সাহেব বাংলাদেশের জামায়াতে ইসলামের, তিনি সেই ইরানের রাষ্ট্রদূতকে জাহানাবাদিকে মানে সোজা কথা জলিল রহিমিকে আমাদের জামাতের আমির যুদ্ধের বিপক্ষে ছিল এবং ইরানের পক্ষে ছিল এবং নিন্দা জ্ঞাপন করেছেন। এটা হচ্ছে তার ভাষ্য। এবং তিনি আরো বলেছেন, আমি হুবহু তুলে ধরছি, যেমন জামাতের আমির নিন্দা জানিয়েছেন, এর বাইরে আর কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। বাংলাদেশের আর কেউ ইরানের রাষ্ট্রদূতের সাথে সৌহার্দ্যপূর্ণতা অথবা ভালো মন্দ একটা কিছু বলবে সেগুলিও বলেনি, তাকে একটা সহানুভূতিও জানাতে যায়নি। এবং বন্ধু রাষ্ট্র হিসেবে বাংলাদেশের কাছ থেকে আমরা আরও আশা করেছিলাম যুদ্ধ একসময় শেষ হয়ে যাবে, কিন্তু বিভিন্ন দেশের আমাদের প্রতি আচরণগুলো স্মৃতিতে থেকে যাবে। একটা কথা হলো কি, এই যে স্মৃতিতে থেকে যাওয়া, আমরা তো সবাই ভারতকে নিয়ে, তারপরে ইন্ডিয়াকে নিয়ে, সবাইকে নিয়ে নাচি। একটা সময় ইরান হয়তো বা আল্লাহর রহমতে কোনো না কোনোভাবে এই যুদ্ধ কেউ জয়ী না হলে মাঝপথে থেমে একটা মীমাংসা হয়ে যাবে। তখন কিন্তু তারা মনে রাখবে, যেমন এর মধ্যে বাংলাদেশের তেলের ট্যাঙ্ক, আমি যদি ভুল করে না থাকি, আমি আবারও বলছি, আমি যদি ভুল করে না থাকি, 2 থেকে 3টি তেলের ট্যাঙ্ক হরমুজ প্রণালী দিয়ে আসতে দেয়নি ইরান। তো এখন কেমন হলো? 10 টাকার মাল 20 টাকা। ওই যে কার গাড়ি ভাই কখন বন্ধ হবে রে, কেউ তো জানে না। তো কেন আমরা ইরানের সাথে এই নীতি গ্রহণ করলাম, যেখানে আমাদের মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান ভালো একটা শক্ত ভিত তৈরি করে দিয়ে গিয়েছিল? আসুন না আমরা মরহুম প্রেসিডেন্ট জিয়া রহমানের কিছু ছবি স্পলের মাধ্যমে দেখি, আসুন। প্রিয় দর্শক শ্রোতারা, আপনারা দেখেছেন যে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান আরবের প্রতিটি দেশের রাজার সাথে সর্বসাকুল্যে তিনি শান্তির পক্ষে ছিলেন এবং সকলের যত ঝামেলা সব সমাধান করেছেন, যার জন্য আরবে জিয়া রহমানের প্রতি প্রতিটি আরব গালফ কান্ট্রিতে আলাদা সম্মান আমাদেরকে দেয়। এই যে এক সময়ের 80 দশকের বিশ্বখ্যাত মুষ্টিযোদ্ধা, যাকে আমরা ক্লে বলে থাকি, মোহাম্মদ আলী ক্লে, যিনি রিংয়ে দাঁড়িয়ে ইয়া আলী বলে একটা এত জোরে মানে মুষ্টিমে ঘুষি মেরেছিলেন, বক্সার যাকে বলি, সে থেকে তিনি হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়েছিলেন। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং আমাদের সাবেক প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমান তাকে বাংলাদেশে 86-87 দশকে এনেছিলেন, আমি যদি ভুল করে না থাকি, এবং তিনি বাংলাদেশের পতাকা উঁচিয়ে ধরে সম্মান জানিয়েছিলেন। সেই ছবিটিও আপনারা স্পলে দেখেছেন। প্রিয় দর্শকবৃন্দ, আমার কথা এই যে আমাদের মানে বর্তমান সরকার কেন মানে মাঝপথে না থেকে ইরানের পক্ষে
অথবা বিপক্ষে নাই থাকতো, কিন্তু এরকম একটা বিবৃতি দিল যেটা একদিন সাপে বর হয়ে দাঁড়াবে। এর খেসারত কিন্তু এই জনগণদের দিতে হবে। তবে একটা কথা মনে রাখবেন, ইরান ভালো করে জানে বাংলাদেশ সরকারের কথা মানে বাংলাদেশ দেশের জনগণের কথা নয়। আমরা সাধারণ জনগণরা ইরানকে অন্তত যেটা ন্যায়সঙ্গত কথা সেটাই বলবো। আমরা ইরানের পক্ষে অন্তত থেকে এই দুঃসময়ে ইরানকে আমরা সাহস যোগাবো, এটা যেন আমাদের কাজ হয়। আর অদূর ভবিষ্যতে হয়তো ইরান প্রতিশোধ নিবে না, কিন্তু যদি না নিয়ে থাকে তখন তৎকালীন সরকার যেই থাকবেন মনে রাখবেন, যারা বর্তমান দুঃসময়ে ইরানকে মানে পাশে দাঁড়িয়ে অন্তত সহানুভূতি জানিয়েছে তাদের কারণে ইরান হয়তো মানে ক্ষমা করবেন। আমাদের দেশের মাথা মোটারা এই যে জ্বালানি মন্ত্রী প্রতিমন্ত্রী পর্যাপ্ত আছে, তারপরে নেই। যেমন ঢাকা 5-এর সংসদ সদস্য, তিনি জামাতের, তিনি বলেছেন যে কামাল সাহেব তার নাম, জামাতের এমপি কামাল সাহেব, ঢাকা 5-এর এমপি, তিনি বলেছেন বাংলাদেশের সংসদে শুনি তেল আছে কিন্তু দেশে তেল নাই, লাইন ধরে মানুষ দাঁড়িয়ে থাকে। তো এটাই কথা, আমরা বাস্তবটাকে এখনো বুঝতে শিখিনি। একটা কথা কি জিয়া রহমানই বলেছিলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চাইতে দেশ বড়। অর্থাৎ তারেক জিয়া রহমান সাহেব বড় নয়, তার চাইতে তার দলের আদর্শ বড়, এবং দল যদি ভুল কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে তার চাইতে দেশ বড়। তো আজকে আমার প্রশ্ন, এই যে হরমুজ প্রণালীতে যে জাহাজটি আটকিয়েছে, এই জাহাজটি আটকানোর জন্য দায়ী কি বাংলাদেশ সরকার না বাংলাদেশের জনগণেরা? প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের কাছে আমার অনুরোধ, আমার ভিডিওটি প্রথম থেকে দেখবেন এবং প্রতিটি স্পলের লেখাগুলো ভালো করে পড়বেন, তাহলে কথার সাথে সব কিছু মিল পাবেন। এবং আপনারা সকলে আমার কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন। তবে হ্যাঁ, আমি জ্বালানি মন্ত্রীকে বলে রাখি, এই যে দেখছেন না, শেষবারের মতো এই যে দেখছেন, আপনার পাশে, ওর নাম রুমান, আমার বন্ধু। আমার কথাগুলো যদি আপনার গায়ে খুব বেশি লেগে থাকে তাহলে আপনি আপনার লোক পাঠিয়ে আমাকে শাসন করেন, যা খুশি তা করেন। আপনার ছবিতে যারা দেখেছেন, মানে মন্ত্রী হওয়ার আগে, মন্ত্রী হওয়ার পরে, বর্তমান জ্বালানি মন্ত্রীর ছবি, তার পাশে ছেলেটির নাম রুমান, এনাদগঞ্জ স্কুলে এনাদগঞ্জ স্কুলে তার সাথে আমি একসাথে পড়েছি। সে আমার বাল্য বন্ধু। আমাকে যদি খুঁজে বের করতে হয় তার কাছে গেলেই পাবেন, এনাদগঞ্জ, যেটা বিডিআর পিলখানা মোড়। তো ঠিক আছে, মৃত্যু হায়াত মতের মালিক আল্লাহ। আমি আমার কথা বলে যাব, যেটা সত্য সেটাই বলবো। যদি ভুল হয় ক্ষমা করবেন এবং যদি সঠিক হয় গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম।